তোমরা যারা এই বছর চতুর্থ শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দেবে তাদের মধ্যে হয়তো অনেকেই রয়েছো যে মোট কত নম্বরে পরীক্ষা হয় বা কটা পরীক্ষা হয় সেগুলি সম্পূর্ণভাবে জানো না। আজকের এই ভিডিওতে আমি সেটাই তোমাদেরকে দেখাবো। তো তোমাদেরকে মোট পরীক্ষা দিতে হবে 5টি, আর প্রশ্ন যে সমস্ত আসে সেগুলো সবই তোমাদের যে টেক্সট বইগুলো দেওয়া রয়েছে স্কুল থেকে দিয়েছে সেখান থেকেই সমস্ত প্রশ্ন আসে। আর পরীক্ষার মোট নাম্বার হয় 400। আমি এইখানেতে কিন্তু আগের বছরের প্রশ্নগুলো রেখেছি, 2023 এবং 24 সালের প্রশ্নগুলি রয়েছে দেখতে পাচ্ছ। এর মধ্যে অনেকগুলো প্রশ্ন উত্তর সমাধান করেও দিয়েছি। তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে পরবর্তী ভিডিওগুলো আবার দিয়ে দেবো। দেখো, এই যে প্রথমেই রয়েছে বাংলায় তোমাদের পরীক্ষা হয় 100 নম্বর। দেখো, এই যে লেখা রয়েছে পূর্ণমান 100, সময় থাকে 2 ঘন্টা 30 মিনিট। বাংলা হচ্ছে 100 নম্বরের। এরপর দেখো গণিত পরীক্ষাটাও তোমাদের এই যে পূর্ণমান 100, সময় রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে গণিতটাও কিন্তু 100 নম্বরের হয়ে থাকে। আচ্ছা, এরপর দেখো ইংলিশে এই যে ফুল মার্কস আছে কত, 50, সময় দেখো 1.5 ঘন্টা। আচ্ছা, এরপর দেখো রয়েছে তোমাদের যে পরিবেশ বইটা রয়েছে, সেই পরিবেশ বইটাকে দুটো ভাগেতে ভাগ করে, অর্থাৎ দুটো বিষয়ে ভাগ করে পরীক্ষাটা নেওয়া হয়। দেখো, প্রথমেটা রয়েছে সমাজবিজ্ঞান, এখানে পূর্ণমান রয়েছে 100 নম্বর। সমাজবিজ্ঞান বলতে এখানে দেখো ব্র্যাকেটে দিয়ে দিয়েছে যে ইতিহাস এবং ভূগোল থেকে যে সমস্ত প্রশ্নগুলো হয় তোমাদের পরিবেশ বইয়েতে। তো সিলেবাসটা তোমরা যদি না জানো, গুগলে গিয়ে সার্চ করলে তোমরা কিন্তু পেয়ে যাবে যে সমাজবিজ্ঞানের জন্য কত পাতা থেকে কত পাতা এবং শুধু বিজ্ঞানের জন্য কত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। এই দেখো, এর পরেটা রয়েছে শুধু বিজ্ঞান। এই সমাজবিজ্ঞান এবং বিজ্ঞান এই দুটোই কিন্তু তোমাদের যে পরিবেশ বিজ্ঞান বইটা রয়েছে সেখান থেকে কিন্তু নেওয়া হয়। এটা কিন্তু 50 নম্বরের, সময় রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখতে পেয়েছো? আর এই প্রশ্নের উত্তরগুলি চাইলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। দেখো, এগুলো হচ্ছে 2023 সালের প্রশ্ন। এগুলো উত্তর আমি কিন্তু করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো প্লেলিস্টে গিয়ে।